আমরা আজকে একটা জিনিস জেনেছি যেটা খুবই খুশি যে মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ 7 দিনের সর্বোচ্চ যে আয়ের যে রেকর্ডটা ছিল তুফানের ছিল সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে তাণ্ডব। তো বাংলাদেশে এখন যতগুলো মাল্টিপ্লেক্স আছে সব মাল্টিপ্লেক্সের 7 দিনের সর্বোচ্চ আয়ের যে নাম যে সিনেমা সেটা তাণ্ডব। তো সেটার জন্য আসলে আমার টিমকে আসলে অনেক অনেক শুভকামনা এবং আপনাদেরকে শুভকামনা দর্শকদেরকে, আপনাদের কারণে সম্ভব হয়েছে। এবং কালকে ছুটির দিন না থাকা সত্ত্বেও কালকে সব টিকিট আমাদের শো বেড়েছে, আপনারা জানেন সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। রবিবারের সব টিকিট সোল্ড আউট এক সপ্তাহ পরেও এই ক্রেজ সেটা আমাদের কোনো আনন্দ দেয়, আমরা খুবই খুশি। এবং দর্শকরা একটা কথাই বলছে, তাণ্ডব এমন একটা সিনেমা যেটা হলে দেখার এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্ট। তো আপনারা সবাই তাণ্ডব দেখুন, তাণ্ডব উৎসব পালন করুন, দেশের যে উৎসবটা চলছে তাণ্ডব সেটা এনজয় করুন একবার। বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব, তাদেরকেও ধন্যবাদ। তো আসলে আমরা সবই শুনি, সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয়। আমার প্রথম সিনেমা একরকম ছিল, গ্রামের ছিল। তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি, যেখানে খেলাধুলা ছিল, যেখানে মুক্তিযুদ্ধ ছিল। আমি রোমান্টিক ছবি বানিয়েছি পরাণ, যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল। আমি ব্যাংক ডাকাতির ছবি বানিয়েছি সুরঙ্গ। আমি তুফান বানিয়েছি। তুফান মানুষ, তাণ্ডব মানুষ কতটুকু গ্রহণ করছে সেটা প্রমাণ করে। মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের তো ফ্যামিলি সহ দেখে। মাল্টিপ্লেক্সে যেহেতু 7 দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে। সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে, সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে। আপনাকে ভালো লাগছে তখন মানুষ দেখে, ওয়ার্ড অফ মাউথে মানুষ দেখে। তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা, বাট এটা ঠিক যে কোনো সিনেমা, যে কোনো কবিতা, যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না। কারণ আমি প্রচণ্ড রিকোয়েস্ট পাই, প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো, ভাই আমরা ইংলিশ সিনেমাতে এত অ্যাকশন দেখি, আমাদের সিনেমাতে কেন সেই অ্যাকশন দেখতে পারি না। এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা সরঞ্জাম বলছে যে আমরা জন উইকের মতো ফাইট করতে চাই। তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয়, আমাদের জেনারেশনকে আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয়। আমরা এবার যেটা চেষ্টা করেছি, আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি। তো হ্যাঁ, কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না। তো তাদেরকে আসলে আমরা তাদেরকে দুঃখ প্রকাশ করা কিছু নাই। হ্যাঁ, সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো, সেই সিনেমাতে মারামারি থাকবে না। কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক এক রকম। কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা, আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করেছিল সেটা করেছে এবং দর্শক সেটা পছন্দ করছে। বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের মন্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই। তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে, তারা যে কোনো কিছু বলার অধিকার রাখেন, কাজ করেন। উনি যেরকম করে অভিনয় করেন, যেরকম ডেডিকেশন দেন সিনেমাতে, আমরা তো এবার দেখলাম। কারণ উনি কিন্তু শুটিংয়ে খুব ব্যাক টু ব্যাক করেছেন, বরবাদ শেষ করার পরে এটা শুরু করেছেন। এবং শুটিংয়ের মাঝখানে উনি অনেকবার অসুস্থ ছিলেন, কিন্তু সেই অসুস্থতার মধ্যে যেভাবে উনি শ্যুট করেছেন, যেভাবে ভয়েস চেঞ্জ করেছেন, যেভাবে ফাইট করেছেন, গান করেছেন, যে ডেডিকেশন। আমি প্রেস কনফারেন্সে আপনাদেরকে বলেছিলাম যে এত বড় একজন মেগাস্টার, 26 বছর পার হয়ে গেছে ওনার, কিন্তু ওনার যেই লেভেলের ডেডিকেশন, তো আমার কাছে মনে হচ্ছে ওনার এত পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে ব্যাক টু ব্যাক এরকম হচ্ছে। উনি যেভাবে করে নিজেকে চেঞ্জ করছেন প্রতিটা সিনেমায়, লুক থেকে শুরু করে অভিনয়। এবং সত্যি কথা বলতে আমি বারবার বলছিলাম, তাণ্ডবে সবাই কিন্তু তার অভিনয় নিয়ে কথা বলছেন যে নতুন সাকিব খানকে পাচ্ছি। তো আমার মনে হয় একটা মানুষ এই লেভেলের কষ্ট করলে অবশ্যই সে সেটা ডিজার্ভ করে এবং সে সেটা দেখিয়ে দিচ্ছে। তার নিজের রেকর্ড সে নিজেই ভাঙছে। তো আমি কংগ্রেচুলেশন জানাতে চাই সাকিব ভাইকে যে উনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। প্রতিটা মানুষের কাছে তো হিট ফ্লপটার বড় ব্যাপার। আমারও তো 3টা হিট হয়ে গিয়েছিল এর আগে। তা আমারও ধারণা ছিল যে এবার একটা টেনশন যে এতগুলো হিট একসাথে দিয়েছি, হয় না যে মানুষের অনেকগুলো পরে একটা ব্যাক টু ব্যাক হিটে পরে একটা তো ফ্লপ হয়। তা আমি খুব টেনশনে ছিলাম যে এবার কি হয় আসলে। যদিও সাকিব ভাই আমাকে আবার বলছো যে সব থেকে বেশি হিট হবে এটা, আমি শাকিল ভাই বলতেছিলাম যে ভাই 3টা ব্যাক টু ব্যাক হিট হয়ে গেছে, এবার একটু টেনশন, কারণ মানুষের নজরও তো লেগে যায় শুনছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমারও লাকটা খুব ভালো যাচ্ছে সামহাও, যে এখন পর্যন্ত ফ্লপ দেখি নাই। তো হয়তো কোনো সময় হবে, তখন আপনারা সাপোর্ট করবেন। তো এটা হতেই পারে, যে কোনো সিনেমা, যে কোনো ডিরেক্টর, যে কোনো নায়ক, যে কোনো নায়িকা, যে কোনো প্রোডাকশন কোম্পানির কখনো হিট হবে, কখনো ফ্লপ হবে, এটাই পৃথিবীর নিয়ম। বাট আমাদের আল্লাহর রহমত হয়তো আছে, আমরা দর্শক ভালোবাসা আছে, ব্যাক টু ব্যাক হিট হচ্ছে, প্রতি কোরবানিতে হিট হচ্ছে, তো খুবই খুশি। আর ভাইয়া যেটা বলছেন, এটা অনেকদিন আগের থেকে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব। বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না, আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমাকে অন্য জায়গায় নিতে চাই। সেটা আমরা শুরু করেছি এবার। আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা বাইরের দেশে অলরেডি আছে, আমাদের দেশে ছিল না। তা আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে একটু চেঞ্জ করার জন্য। আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা গল্পের অনেকগুলো লেয়ার থাকবে। এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে, আরেকটা সিনেমাতে আরেকটা লেয়ার দেখবে, যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি, যেটা আমরা হলিউডের সিনেমাতে দেখি।
তো আমার মনে হয় দর্শককে যে নতুন কিছু দিতে চাই আমরা, এবং আপনারা খেয়াল করবেন প্রতিটা দর্শক, সেটা সিনেপ্লেক্স হোক, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক, এবং একদম গ্রামের হল হোক, সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড যে এরপরে কি হবে, মিখাইল আসলে কি করবে, মিখাইলের কি, এই যে দর্শক উন্মাদনা আসলে এটা আমরা খুব এনজয় করেছি। এবং এটা বাংলাদেশ আগে কখনো ঘটে নাই, তো এটা ঘটেছে। তো ইনশাআল্লাহ সামনে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটবে, আপনারা দোয়া করবেন, তাণ্ডবের পাশে থাকবেন। তাণ্ডব এখনো যারা দেখেননি, তাণ্ডব এখনই দেখে ফেলুন। আরো অনেক ভালো কিছু আমরা আনার চেষ্টা করবো সামনে ইনশাআল্লাহ।